হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওতে। আর আজকে দেখো ইন্ট্রো দিচ্ছি একদম ব্রিজের উপর থেকে। চলে এসেছি রানাঘাট স্টেশনে। এখন যাবো বেথুয়াতে, যাবো হচ্ছে আমার পিসি বাড়ি। আমার সাথে রয়েছে আমার বাবা আর আমার ভাই। চলো বেরিয়ে পড়ি, যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে। দিন আগে বেরিয়ে এসেছিলাম পিসিবাড়ি থেকে, সেই পিসিবাড়িতেই আবার যাচ্ছি। কেন যাচ্ছি সব কিছুই তোমরা জানতে পারবে, তবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। রানাঘাট স্টেশনে এমন দৃশ্য দেখা আমার চোখে প্রথম, যে আমি আজকে নিজের চোখে দেখলাম যে পকেটমাররা কি করে পকেট মারে। চলন্ত ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পকেটমার, একটা লোকের পকেটে হাত দিয়েছে, আর সেই লোকটা তাড়াতাড়ি নেমেই ওর কলার চেপে ধরে ওকে মানে বেধর মারলো। সেটা আর ক্যামেরাবন্দি করিনি, একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে ক্যামেরাবন্দি করলে। পরে দেখলাম যে না, একটু তো তোলা দরকার। ও এখানে একটা ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনের মধ্যে উঠে পড়েছে, আর ওকে আর খুঁজে পাচ্ছে না। অনেক বগিতে খুঁজলো, কোনো বগিতেই খুঁজে পাচ্ছে না। তারপরে ট্রেনটা চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মের ওই সাইডেও দাঁড়িয়ে রয়েছে। ওখানে গিয়েও কিন্তু ওর ধান্দা ও নিচ্ছে। কয়েকটা মেয়ে এখানে টিফিন করছে, কিছু খাওয়া দাওয়া করছে, আর ও সেখানে গিয়ে গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে শুধু ব্যাগের দিকে ফলো করছে যে ব্যাগে কিছু দেখা যায় কিনা। তাই আমি ভাবলাম যে এমন করছে যেহেতু, তাই আমি একটু ক্যামেরাবন্দি করি যাতে তোমাদের দেখাতে পারি। তারপরে দেখছি এর মধ্যে আবার আরেকটা ট্রেন ঢুকে গেল। আর আমরা তো এপাশে বসে রয়েছি। আর আজকে অনেক ভিক্ষুকতে এসেছে, মানে পয়সা তুলতে। তার মধ্যে দিয়েও দেখো এই যে সংস্থার লোক এসেছে, এখানে শিশু সংস্থার লোক এসেছে, আর আমার ভাই কিছু পয়সা দিয়ে দিল, আর আমি টিকিটটা একটু তোমাদের দেখালাম। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। বসে রয়েছি, যেহেতু 2 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। তারপরে ভাই এখান থেকে শশা কিনলো, সেই শশাই আমরা সবাই মিলে খাচ্ছি। এরকম টুকটাক এটা সেটা খেতে খেতে তারপরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আমরা। বেথুয়া স্টেশনে নেমে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি, টোটোতে করে যাব আমার পিসি বাড়িতে। তাই এখানে দেখছি স্টেশনের পাশেই একটা মন্দির রয়েছে, এখানে কালী পুজো হচ্ছে, বেশ গান বাজছে। তা সেটা মিউট করে দিয়ে তোমাদের একটু ভয়েস দিয়েই শোনাচ্ছি। আর এখান থেকে মিষ্টি নিয়ে নেব, তাই যে ভাই মিষ্টি কিনছে, বাবা বললো যে যা মিষ্টি কিনে নিয়ে আয়। তা আমি একটু ওই যে দেখিয়ে দিচ্ছি। আর দেখো বাবার এই আমিত্তিগুলো দেখে একটু মানে খেতে ইচ্ছা করছে, অনেক আগে খেয়েছে, তাই আমিত্তি সম্বন্ধে একটু গল্প করলে এখানে ভীষণ। ভাই আর দিদি দুজনে মিলেও যে সামনে চলে গেছে, আর আমি আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা তো আসলো না, বাবা রয়েছে আর একজনের বাড়িতে। পিসিদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, বসে বসে গল্প করছিলাম। আর বাবা তো অনেকদিন পরে এসেছে বলে বাবার সাথে অনেক রকম কথা, তাদের ভাই বোনের নানান রকম দুঃখের সুখের অনেক আলোচনা করছে। তো যাই হোক, সেগুলো আর তোমাদের সামনে আনিনি। এখন আমি দিদিদের বাড়ি যাচ্ছি, জন্য ওই যে রাস্তায় একা একা হেঁটে হেঁটেই যাচ্ছি। দিদি আর ভাই দুজনে মিলে যে আগে হেঁটে চলে গেল। তো চলো দিদিদের বাড়ি যাই। দিদিদের ঘরে এসে যে বসে রয়েছি, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দিদিদের ঘরটা। জামাইবাবু বাড়ি নেই, জামাইবাবু এসেছে বিদেশ থেকে, এসে আবার একটু কলকাতা গিয়েছে। আর জামাইবাবু যেহেতু মতুয়া দলের মানুষ, তার ডাঙ্কা ঠাঙ্কা সব কিছু রয়েছে বাড়িতে। আর এই যে দিদির মেয়ে শুয়ে রয়েছে। চলে এসেছি, এসে পিসির ঘরে যে শুয়ে রয়েছি, আর বাইরে বারান্দায় সবাই টিভি দেখছে, যেন আমি ঘরে চলে আসলাম। ভালো লাগছে না আমার টিভি দেখতে। টিভি তেমন একটা আমি দেখি না, আমার ভালো লাগে না। যেটুকু টাইম সময় পাই সেটুকু ইউটিউবে ভিডিও দেখি বের করে করে, বেশ ওগুলোই ভালো লাগে। বাইরে রয়েছে আমার পিসি, আর একটা ওটাও পিসি বলা যায়, পিসির বয়সী যেহেতু। আর বাবা পিসির সাথে গল্প করছে আর টিভি দেখছে। আর বৌদি গিয়েছে রান্না করতে, রাত্রে খাওয়া দাওয়া করবো, এখনও রাত্রের খাওয়া দাওয়া হয়নি। তাই আমি একটু শুয়ে রয়েছি ঘরে আর মোবাইল ঘাটছি। তো ভাবলাম ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি এখনও, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
আগামীকাল আবার নতুন আর একটা ভিডিও আনবো তোমাদের জন্য, একটা স্পেশাল ভিডিও। আর আজকে কেন এসেছি পিসির বাড়ি সেটা তো তোমাদের বলা হয়নি, সেটাও বলি। কালকে যাব একটা বোনের বাড়িতে, সেখানে একটা বিশেষ মানে উদ্দেশ্য নিয়েই যাব। তো সেটা ওখানে যাওয়ার পরেই তোমাদের জানাবো, তার আগে বলছি না। সেখানে যাওয়ার উদ্দেশ্যেই এখানে আসা। এখান থেকে সবাইকে বলতে কিছু কিছু মানুষকে নিয়ে যেতে হবে, এই কারণেই এসেছি। আর কিছু কথাবার্তা বলার জন্য আসা হয়েছে। আর বাবা তো অনেক দিন আসে না, বাবার যেহেতু নিজের বড় বোন, তাই বাবাকে নিয়ে আসলাম। বোনের বাড়ি বেড়ানো হবে, আর আমরা যে কাজে যাব সে কাজটাও করা হবে। তাই যাই হোক, কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় যাব, কেন যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সেরকম ডিটেলস কিছু তোমাদের বলতে পারছি না, এটুকুই বলছি ওখানে যাওয়ার জন্যই এখানে আসা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট তোমাদের বলে দিলাম, কিন্তু এখনও গুড নাইট হয়নি, কেননা রাত হয়েছে ঠিকই, খাওয়া দাওয়া হবে, ঘুমিয়ে পড়বো, সেটাই তো গুড নাইট হয়। চলো টাটা।